নানা সংকটে ধুঁকছে স্থলপথে ত্রিদেশীয় আমদানি রপ্তানির বন্দর বুড়িমারি। নেই প্রয়োজনীয় অবকাঠামো, হয়নি 4 লেন মহাসড়ক। এতে স্থল বন্দরটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। কমছে সরকারের রাজস্ব আদায়, ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি। প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চলে এ পথ দিয়ে। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও বন্দরটিতে পড়েনি আধুনিকতা ও উন্নয়নের ছাপ। রয়েছে ইয়ার্ডে স্থান সংকট, ওজন পরিমাপক যন্ত্রের স্বল্পতা, মালামাল পরিবহনে রেলওয়ের ওয়াগন না পাওয়া সহ নানা অভিযোগ। দিন দিন কমছে আমদানি রপ্তানি, এর প্রভাব পড়ছে বন্দর সংশ্লিষ্ট 2000-এরও বেশি শ্রমিকের ওপর। 16 আনার চেয়ে 12 আনায় কমে গেছে। 2200 শ্রমিক এখানে কি খেয়ে বাঁচবো? ব্যবসা বাণিজ্য কমে যাওয়াতে আমাদের কাজ কামাই খুবই কম হয়ে গেছে। রেগুলার বিদ্যুৎ যাওয়া আসা করে, আর হচ্ছে যে আমাদের এখানে জেনারেটর ব্যবস্থা থাকা অবস্থায়ও আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবস্থাটা সঠিকভাবে সাপোর্ট হয় না, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজকর্ম ব্যাহত হয়। ব্যবসায়ীরা বলছেন 2 লেনের লালমনিরহাট বুড়িমারি সড়কই বন্দরটির প্রধান সমস্যা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমাদের শ্রমিকরা অবহেলিত, আমরা নিজেরা অবহেলিত এই রাস্তার কারণে। এই জন্য আমাদের রাস্তাটা 4 লেন দ্রুত হইতে হবে। এখানকার সার্বিক অবস্থা বর্তমানে খুবই খারাপ এই রাস্তার কারণে। এখানে কোনো পার্টি আসতেছে না, আমরা মাল নিয়ে আসি স্তূপ করে রাখছি। সরকার এখানে কোটি কোটি টাকা রাজস্ব ইনকাম করে নিচ্ছে, নেওয়ার পরও আমাদের স্থলবন্দর আজ পর্যন্ত কোনো ডেভেলপ হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের কথা বিবেচনা করে মহাসড়কটি 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, সেখানে স্যার নির্দেশনা দিয়েছেন যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি 4 লেন হয় এবং যেই বাঁকা আছে এটা সরলীকরণ প্রজেক্ট বলে, সরলীকরণ প্রজেক্টের অলরেডি ইনক্লুড হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমাদের এখানে চিঠি এসেছে। অবকাঠামো ও যোগাযোগ সমস্যার সমাধান করে বন্দরটি পুরোপুরি সচল করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বহু মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, এমনটাই মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।